জমি বিবাদের জের মুজিবুর রহমান ও সরফরাজ আলমের মধ্যে বিবাদ। তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় মালদার হরিশ্চন্দ্রপুরের গাঙ্গুর গ্রাম। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। থানায় অভিযোগ জানাতে গেলেও মারধর। আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানেও ধুন্ধুমার পরিস্থিতি। কেটে নেওয়া হলো কান। আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। জখম দুই পক্ষের মোট 5 জন। জমি জবরদখলের চেষ্টার অভিযোগ সরফরাজ ও তার দলবলের বিরুদ্ধে। গন্ডগোল হচ্ছে স্যার, জমিকে নিয়ে বিবাদ। তো জমিকে নিয়ে বিবাদ, আমি বলছি পিডব্লিউ বাদ দিয়ে আমাকে জমি মেপে দাও, আমার কাছে বিক্রি করেছে। আর ওরা পিডব্লিউ দিয়ে আমাকে জমি দিয়ে দিচ্ছে যে না, পিডব্লিউ এটা আমারই কিনা আছে। গন্ডগোলটা হলো রোড সাইডের জমি নিয়ে আমাকে জবরদস্তি পিডব্লিউ মেপে জমি বানিয়ে দিয়ে দিচ্ছে, রায়ত্ব জমি বানিয়ে দিয়ে দিচ্ছে। এটা মানে কিছু জমি মাফিয়ার একটা ব্যবসা হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে ওদের। জানা যাচ্ছে রাস্তার পাশে 8 কাঠা জমি নিয়ে বিবাদের সূত্রপাত। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে মুজিবুর রহমান ও তার দলবলের বিরুদ্ধে পাল্টা মারের অভিযোগ সরফরাজ আলমের। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি খোদ শাসক শিবিরের। আমাদেরকে মারধর করেছে। সব ওরা যেগুলো অভিযোগ করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এখানে কোনো দল দেখে প্রশাসন কোনো কিছু কাজ করবে না এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের এগেনস্টে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা হোক। শুরু রাজনৈতিক চাপানোতর। মাটি মানুষের সরকারের আমলে তো মাটি সুরক্ষিত নয়, কটাক্ষ বিজেপির। এদিকে সরকার, টিএমসি সরকার বলছে মাটি মানুষের সরকার। মাটি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সুরক্ষিত নয়। এক তৃণমূল আরেক তৃণমূলের মাটি দখল করছে। এই যে জমি মাফিয়া যারা রয়েছে তাদের পিছনে তৃণমূলের উপর নেতাদের হাত রয়েছে, তাদের ছত্র ছায়াতলে তারা এই দুষ্কৃতিরা কায়েম করছে। অবশেষে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে পাকড়াও করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূলের ছত্রছায়ায় বাড়ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য? শাসকের ঘরেই ঘুঘুর বাসা? অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।